আচ্ছা, সবার প্রিপারেশন আই থিঙ্ক একটু আধটু খুব ভালো হয়েছে। মোটামুটি তোমরা করে নিয়েছো। কিছু কিছু টপিক, যে সমস্ত টপিক তোমাদের বলা হয়েছে বা যেখান থেকে দেখেছো, তো মোটামুটি টপিক করানো হয়েছে তোমাদের বা করেছো তোমরা। আমি তোমাদের জাস্ট এই ভিডিওটা পোস্ট করেছি একটা কিছু বলার জন্য, সেটা হচ্ছে কি যে আমার কাছে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। সো ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে এর আগের বারে নর্মালি উদ্ভট টাইপের প্রশ্ন আসলেও ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কিছু কিছু প্রশ্ন বেশ কমন পড়েছিল। তো তোমরা যে সমস্ত প্রশ্ন করেছো, যে সমস্ত টপিক তোমাদের বলেছিলাম আমি, তো সেই টপিকটা আরেকবার মনে করিয়ে দেবো, এবং তারপরে হচ্ছে কি তোমাদের আমি হয়তো দুপুরবেলার দিকে ওই 2টো 2:30টার দিকে একটা লাইভ ক্লাস নেব। তো যারা গ্রুপে রয়েছে ওরা তো জানবে, বাট তোমাদের মধ্যে অনেকে গ্রুপে নেই, তোমাদের জন্য পার্টিকুলারলি ভিডিওটা পোস্ট করা। এবং এই ভিডিওতে আমি তোমাদের কিছু স্টার মার্ক করা প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা কাইন্ড অফ দেখে নিও যে ওই প্রশ্নগুলো করেছো কিনা। একটা স্পয়লার দিয়ে দিই, আমি একটা জিনিস বলছি তোমাদের, সেটা হচ্ছে কি তোমাদের না পার্টিকুলারলি কোশ্চেন্সটা এতটা ইজি করবে, তোমরা সেই ইজি প্রশ্ন করে আসতে পারবে না। একটা বেসিক রিজন আছে, সেটা হচ্ছে কি যে হয় না, ধরো আমরা সবাই বুঝে গেছি বা দেখছো তোমরা যে দাদাগুলো ইউটিউবে মক টেস্ট পোস্ট করছে না, তাহলে প্রশ্নটা হয়তো বিশাল কঠিন হয়। তো তোমরা ওরকম ভাবে ভেবে বসে আছো, বাট প্রশ্নটা অত্যন্ত ইজি হবে। কেমন ইজি, ধরো যদি পার্টিকুলারলি তোমাকে প্রশ্ন দিয়ে দেয় যে গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের ফিচার্স গুলো, ফিচার্সটা বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে, তো ক্যারেক্টারিস্টিক্স লেখো, বৈশিষ্ট্য লেখো। সো তুমি পার্টিকুলারলি হয়তো গুড কাদেরকে গুড ল্যাঙ্গুয়েজ লার্নার বলা হয় দেন সেটা করেছো, দেন সেখান থেকে তোমাকে যদি বৈশিষ্ট্য দেওয়া হয় তুমি ঘাবড়ে ফেলবে, পরীক্ষাতে প্রশ্ন ছেড়ে আসবে। তো ওই যে ব্যাপারগুলো এতটা ইজি টপিকগুলো ধরবে তোমাদের, তুমি সেগুলো একটুখানি লেন্দি করে দেবে, তো তোমরা ঘাবড়ে যাবে। সব থেকে বেস্ট অপশন বা বেস্ট স্ট্র্যাটেজিস হচ্ছে কি এই পেপারটার জন্য মাথা ঠান্ডা করা, যেটুকু পড়েছো সেইটুকুর উপর বিলিভ রাখা, যেটা বলা হচ্ছে দেন সেটাটুকুনি ভালো করে শোনা, দ্যাটস দ্য মেন থটস এই পেপারটার ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে তোমাকে। তাহলে পেপারটা খুবই ইজি যাবে। কেননা এর আগের বারে যেহেতু আমি কমন দিয়েছি, তো সেই পয়েন্ট অফ ভিউ কাইন্ড অফ হচ্ছে কি তোমাদের বলছি ওই ব্যাপারটা অ্যাপ্লাই করো। তার কারণ পার্টিকুলারলি এর আগের বারে যে প্রশ্নগুলো এসেছিল, দেন সেই প্রশ্নগুলোর ম্যাক্সিমাম আমি তোমাদের লাইভ ক্লাসে দেখাবো। প্রথমে ওটা দিয়ে শুরু করবো। তো ম্যাক্সিমাম বলতে গেলে সব কটা প্রশ্নই কমন ছিল, বাট ডিরেক্টলি যে কটা লিখতে হবে দেন সে কটা কমন ছিল আমার মক টেস্ট থেকে, গোটা ইউটিউব ফ্লপ করলে ওখান থেকে পড়েছিল। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি তোমাদের প্রশ্নটা খুব একটা ইজি হবে না, তোমরা যতটা ভাবছো। তো সেই কারণে যে তোমাদের মাথা মাত্র খুলে রাখতে হবে যে ভাই একটা ইজি টপিক থেকে প্রশ্ন হতে পারে। লাইক ধরো তোমরা পার্টিকুলারলি হয়তো এলএস আর ডাব্লিউ কিভাবে অ্যাসেস্ট করে, কিভাবে শেখে দেন সেটা পড়েছো। বাট কি এই শেখাটার অবজেক্টিভটা কি, উদ্দেশ্যটা কি, কোন অবজেক্টিভে শেখা হয় পার্টিকুলারলি। এবার তোমাদের এই পেপারটা পার্টিকুলারলি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ কেমন, মানে একটা টিচারের কি কি উদ্দেশ্য থাকে কোন একটা স্টুডেন্টকে এলএসআরডব্লিউ শেখানোর জন্য, সেই পয়েন্ট অফ ভিউ তোমাদের প্রশ্নটা দেয়। তুমি অ্যাজ স্টুডেন্ট নয়, তুমি হচ্ছে কি টিচার। সো একটা টিচার কিভাবে একটা স্টুডেন্টকে এলএসআরডব্লিউ লার্নিং স্কিল, স্পিকিং স্কিল বা রাইটিং স্কিল শেখাবে, কোন উদ্দেশ্যে, কেন শেখাবে, পার্টিকুলারলি দ্যাটস দ্য ডিরেকশন অফ দ্য কোশ্চেন্স বা টপিকটা থাকে। এবং ওই শেখানোর সময় কোন কোন নেসারি স্কিলস গুলো লাগে বা তাদের ডেভেলপ করতে হয়। কোনো একটা স্টুডেন্টকে ধরো তুমি এলএসআরডব্লিউ শেখাচ্ছ, দেন সেই স্টুডেন্টকে শেখানোর জন্য কোন কোন স্কিলগুলো লাগবে, এবং ওই শেখানোর সময় ওই স্টুডেন্টটা কোন কোন প্রবলেম ফেস করবে, সেটা সলিউশনসটা কি, সেগুলো কাইন্ড অফ হচ্ছে রাখতে হবে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো হচ্ছে কি যে লার্নিং স্কিল বা স্পিকিং স্কিলস এর বলছি। তো অবজেক্টিভটা কি, যাতে স্টুডেন্টটা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে, দ্যাটস দ্য অবজেক্টিভ, উদ্দেশ্যটা আমার। ধরো তোমার স্টুডেন্টটা যাতে হচ্ছে কি যে ভালো করে কথা বলতে পারে, সেটা হচ্ছে কি তোমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জন্যই তুমি হচ্ছে কি এলএসআরডব্লিউ বা এসটা শেখাচ্ছ। এবং কোন কোন স্কিলগুলো লাগবে, যে পার্টিকুলারলি হচ্ছে কি করা শেখার জন্য, তোমাকে স্কিলসগুলো বলতে কোন কোন উপায়গুলো কাইন্ড অফ লাগবে সেগুলো, এবং কোন কোন প্রবলেমগুলো ফেস করবে সে, যে কথা বলার সময় তার ওয়ার্ড স্টকের প্রবলেম বা ঘাটতি দেখা দেবে, সে করতে পারবে না। এবং যেহেতু সে বাংলা মিডিয়াম থেকে বিলং করে, তার থট প্রসেসে গন্ডগোল হবে, দেন এই সমস্ত প্রবলেম, এবং সে হিচকাবে। তোমাদের যে ইংলিশ কথা বলতে যে সমস্ত প্রবলেমসগুলো হয় বা আমাদের যে সমস্ত প্রবলেমগুলো হয় যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, তাদের সেই প্রবলেমসগুলো হচ্ছে কি ওই প্রবলেমস, স্পিকিং স্কিলের কথা বলছি। এবার সলিউশনটা কি, তোমাকে ওই স্টুডেন্টটাকে একটা এনভায়রনমেন্ট দিতে হবে ভাই, যে পার্টিকুলারলি বল, ভুল হলেও কোনো সমস্যা নেই, দ্যাটস দ্য সলিউশন। তো এইভাবে অবজেক্টিভ, নেসারি স্কিল এবং প্রবলেম সলিউশনস এর ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর কোন এমে শেখানো হয়, তো এই প্রত্যেক কটা টপিক জাস্ট মাথায় রাখা, বা প্রত্যেক কটা টপিক অবজেক্টিভ এম বা এগুলো ইন জেনারেল তোমরা কি ভাবছো বা তোমাদের যে সাথে রিলেট করবে ওইভাবে জাস্ট একটুখানি দেখে গেলেই হবে।
মেইন যে টপিক বলেছিলাম তোমাদের এই কটা টপিক, মানে এই কটা টপিক, এবং তারপরে হচ্ছে কি যে এই আমি পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে বলেছি যে এই 3 টপিক হচ্ছে কি যে তোমাদের 20 মার্কসের কভার করে দেবে। দেন তারপরে হচ্ছে কি এই দুটো টপিক, মানে এই টপিকটা এবং হচ্ছে কি যে আর এই টপিকটা তোমাদের 15 মার্কসের প্রশ্ন কভার করে দেবে। তো এই 3 টপিক ভালো করে পড়ে এবং ওই 2 টপিক পড়ে নিলে হয়ে যায়। কেমন ধরনের প্রশ্ন আসে না আসে ওই কারণের জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখিয়ে দেবো ওই লাইভ ক্লাসটায়। 2টা 2:30টার দিকে থাকবে, যদি নাও করায় আমি তোমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো যে ভাই সন্ধ্যেবেলা করাচ্ছি আমি। তো আমি চেষ্টা করবো 2টোর দিকে বা দুপুরবেলার দিকে করাতে, তাহলে তোমাদের কিছুটা টাইম পাবে তোমরা, বুঝে গেছে? এবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এটা LSRW গেল, এবং তারপরে মেথডসগুলো থেকে বলে দিই। এর আগেবারে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ চলে এসেছে, তো কমিউনিকেটিভ অ্যাপ্রোচ চলে আসলেও তোমাদের কিন্তু এবারে হয়তো কোনো একটা ডিফারেন্স দিয়ে দিল কমিউনিকেটিভ অ্যাপ্রোচের সঙ্গে, ক্যারেক্টার কন্ট্রাস্ট দিয়ে দিল। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানে কি, মেথডটা মানে কি, যে মেথডে কমিউনিকেশন থ্রুতে তোমার হচ্ছে কি ইংলিশটা শেখানো হবে বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, যেহেতু ওটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তো ইংলিশটা শেখানো হবে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের থ্রুতে। এবার এটা অত্যন্ত মডার্ন একটা মেথড বলতে পারো। এবার পুরোনো মেথডগুলো হচ্ছে কি যে এই যে GTM মেথড বা ডিরেক্ট মেথড, এই হচ্ছে কি যে এগুলো মেথড মানে অন্তত পুরোনো মেথড। তো অবাক হওয়ার কিছুই নেই, তোমাকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের সঙ্গে ডিরেক্ট মেথডের একটা মানে কম্প্যারিজন দিয়ে দিল, বা কমিউনিকেটিভের সঙ্গে একটা এই মেথডের কম্প্যারিজন দিয়ে দিল। তো এই কারণের জন্য সবকটা মেথড করলে কাইন্ড অফ হচ্ছে কি ভালো হবে। যদিও আমি তোমাদের এই ভিডিওতে স্টার মার্ক করে দিয়েছি যে কোন মেথডগুলো ভালো করে পড়বে, সেটা একটা ব্যাপার। এবার আসি এই টপিকটার ক্ষেত্রে তোমাদের, মানে অ্যাকচুয়ালি একই জিনিস বারবার করে বলছি, বাট আমার মানে এই কারণের জন্য যে মনে হচ্ছে যে তোমরা টপিকগুলো বা যেভাবে বলছি আমি বুঝতে পারছো না, ওই জন্য আরেকবার করে বলে দিচ্ছি যে যদিও আর ভিডিওতে এইগুলো ডিসকাস করে দিয়েছি আমি, তাও। এবার আসি হচ্ছে কি তোমাদের এই টপিকটা থেকে তোমাদের এবারে এমটা বিশাল ইম্পর্টেন্ট। এর আগের বারে প্রবলেম চলে এসেছে মানে ঘুরিয়ে ফিরিয়ে, তো এমটা ইম্পর্টেন্ট। এবং চেঞ্জ ইন পার্সপেক্টিভ মানে ইংলিশে আগের দিকে যখন ম্যাকলেমিনেটস আসে, তোমরা যারা একটু আধটু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ো ম্যাকলেমিনেটস জানো, তো তবে থেকে বলতে গেলে হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের ইন্ডিয়াতে পড়ানো শুরু হয়েছে। তো তার আগে ইংলিশটা অতটা জোর দেওয়া হতো না। দেন তার পরবর্তীকালে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, দেন তারপর হচ্ছে কি বিভিন্ন কারিকুলাম অ্যাড করা হয়েছে সিলেবাসের মধ্যে সরকারের তরফ থেকে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। দেন তারপর ইংলিশটা ইন্ডিয়াতে পড়ানো হচ্ছে। তো এখনকার অবস্থা কেমন, তখনকার অবস্থা কেমন ছিল, এরকম একটা কনটেক্সট প্লাস এইমটা বেশি করে ভালো করে পড়বে। চেঞ্জিং পার্সপেক্টিভ মানে কোন কোন ব্যবস্থা নেওয়া হয়েছে পার্টিকুলারলি ইন্ডিয়াতে ইংলিশের পয়েন্ট অফ ভিউ, এখনকার স্টেজটা কেমন, এইভাবে কাইন্ড অফ ঘুরে ফিরে দেয়। এবং আরেকটা যে প্রশ্নটা, এই টপিকটা তোমরা কাইন্ড অফ হচ্ছে কি একটু ওভারঅল করে যেতে পারো যারা পড়ছো তাদের জন্য বলে রাখছি। সেটা হচ্ছে কি এইবারে না তোমাদের হয়তো এই টপিকটা থেকে যে কোনো একটা টপিক, মানে ধরো সাবস্ট্যান্স, ফর্ম অ্যান্ড মিনিং, যে কোনো একটা বেসিক টপিক দিয়ে তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, সেটা 15 মার্কস বা 20 মার্কস দিতে পারে। তো এই টপিকটা কাইন্ড অফ হচ্ছে কি ছাড়ো। অ্যাকুইজিশন লার্নিং এর উপরে একটা প্রশ্ন তোমাদের হচ্ছে কি যে বিশাল, মানে খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, বাট একটা উদ্ভট টাইপের প্রশ্ন তোমাদের হচ্ছে কি যে পার্টিকুলার আমি তোমাদের রেফারেন্সে যে সমস্ত বইগুলো দিয়েছে আমি সেগুলো পড়তে পড়তে একটা টপিক দেখলাম, জাস্ট বলে দিচ্ছি আমি। টপিকটা হচ্ছে কি যে ওই একটা ব্যক্তির নাম আমি পেলাম, মানে এই অ্যাকুইজিশন এবং লার্নিং এর পয়েন্ট অফ ভিউ। সেটা হচ্ছে কি কি যেন স্টিফেন কোহেরসন বলে একটা ব্যক্তি আছে, অ্যাকুইজিশন এবং লার্নিং এর পয়েন্ট অফ ভিউ উনি কিছু কথা বলেছেন। স্টিফেন কোহেরসন, আমি জাস্ট তোমাদের যখন লাইভ ক্লাস করাবো, মানে তোমাদের যে ইউটিউবে লাইভে আসবো, তখন ওই ব্যক্তিটার নাম আমি একটুখানি স্পেলিংটা বলে দেবো, এখন জাস্ট আমার মনে পড়ছে না। হ্যাঁ, স্টিফেন, STEPHEN, স্টিফেন কোহেরসন মডেল, এই অ্যাকুইজিশন এবং লার্নিং এর উপর একটা মডেল দেখলাম ওই বইগুলোতে। তো ওই মডেল দিয়ে তোমাদের ঘুরে ফিরে প্রশ্ন করতে পারে। তো এই কারণের জন্য এই টপিকগুলো ছাড়ো, ডিরেক্টলি প্রশ্ন পড়ে নেবে, অ্যাকুইজিশন লার্নিং এর ডিফারেন্সটা পড়ে নেবে, কি কি মানে পার্থক্যটা জাস্ট একটুখানি দেখে নিলে। এই টপিকটা থেকে বললাম কেমন। এবার চলো এক্সটার্নাল করা প্রশ্নগুলো দেখে নাও। আমার একটা কথা, আমি না প্রত্যেকবার এটা ভুলে যাই বলতে, এটা আমার মনে থাকে না অ্যাকচুয়ালি। মানে ঘটা করে এটার বানানো হয়নি যে অনলাইন টিউশনের জন্য। যাই হোক, কেউ যদি পড়তে চাও নেক্সট সেমিস্টার থেকে, মানে ফোর্থ সেমিস্টার থেকে, তোমাদের ফোর্থ সেমিস্টারে টোটাল 4টে মতো পেপার। ইউজুয়ালি মোটামুটি হচ্ছে কি প্রত্যেকবারে আমার মক টেস্ট কমন থাকে, মানে মক টেস্ট ফ্লপ করে গেলে আমি এটা বলি না যে এই দেখো আমার সাজেশনস মক টেস্ট ফলো আপ করে গেছে তাই কি হয়েছে, সাজেশন থেকে কমন এসছে, ওরকম না। প্রত্যেকবার মক টেস্ট ফলো মানে কমন আসে। এর আগের বারে তোমরা যদি প্রশ্ন পেয়ে থাকো 5, 6, 7, 8 মক টেস্ট দেখতে পারো, প্রত্যেকটা মক টেস্টে হুবহু প্রশ্ন কমন এসেছিল। তো যারা পড়তে চাও এই নাম্বারে হচ্ছে, আচ্ছা একটা নাম্বারও দিয়ে তো ভুলে গেছি, সরি, 9382012069, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। 450 মান্থলি ফিস নেওয়া হয় এবং 2 days পারোদিকে ক্লাস করা হয়, রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস থাকে। অ্যান্ড ইবুক পাবে তোমরা, মানে প্রত্যেকটা টেক্সটের বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন ইবুক পেয়ে যাবে, নোটস পাবে 100 পেজেস কেমন, এবং প্রজেক্ট করে দিই আমি। এবং আরেকটা জিনিস যেটা
হচ্ছে কি আমি লিখিনি, বলে দিচ্ছি। তোমাদের ফোর্থ সেমিস্টারে এইসি আবার আছে, হ্যাঁ, এইসি আছে, আর হচ্ছে কি তোমাদের মাইনার আছে। তো আমি এইসি আর মাইনারটার জন্য আগে ভিডিওতে বলেছি হয়তো 280 টাকা এক্সট্রা চার্জ করা হবে ওয়ান টাইম। তাহলে তোমরা সব কটা পেপার এক জায়গায় পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে, আদারওয়াইজ ওই পেপারটার জন্য। আচ্ছা, তো এবার তোমাদের কয়েকটা পোস্ট আমি স্টার মার্ক করে দিয়েছি, একটুখানি দেখে নাও। গ্রুপে একটা ছেলে বলছিল যে পার্টিকুলারলি দাদা এর আগের বারে তো ডিফারেন্স চলে এসেছে, তো এবার কি আসবে। দেখো, আমি তোমরা তো একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দেখেছো, আমি অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেছি, তো সেক্ষেত্রে ওখানটায় কি করতো কি, প্রত্যেকবার একটা না একটা ডিফারেন্স দিত, ডিফারেন্স না দিলেও এক ধরনের প্রশ্ন দিত, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং রেখেওছি। তো তোমরা প্রথমে এই প্রশ্নটা করবে এবং তোমাদের এখানটায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা দিতে এবং সাথে সাথে কিছু প্রশ্ন অ্যাড করা, যেমন ইজ ইংলিশ রিয়েলি এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, এই প্রশ্নটা কিনা। এর আগের বারে যে মক টেস্ট আমি পোস্ট করেছিলাম সেখানটায় একটুখানি জয়েন করে একটা প্রশ্ন দিয়েছিলাম, যেমন এই প্রশ্নটার কথা বলছি, এই প্রশ্নটা, এটা তোমাদের 15 মার্কসের জন্য দিয়ে দিয়েছিল। এবং আরও একটা প্রশ্ন রেখেছিলাম, হোয়াট ডাজ ইংলিশ এ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ইম্পর্টেন্স বা ঘুরিয়ে ফিরে দিতে পারে, এই যেটা রেখেছি আমি পরে, মানে একটা পার্ট পড়ে গেছে, ওটা রাখিনি এর আগের বারে, তো বা বাদ বাকি পার্টটা রেখেছি। এবার তোমাদের বলছি, যেটা বলছিলাম যে যদি ডিফারেন্স না, তাহলে এখান থেকে আর কি ধরনের প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে কি তোমাদের প্রশ্নটা ভাঙবে, তখন ভাঙবেটা কি, শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা দিলে প্রশ্ন দিতে পারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা দিলে কোনভাবে প্রশ্ন দিতে পারে, এইভাবে যে হোয়াট ডাজ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এইভাবে। বা আর একটা প্রশ্ন দেবে, সেটা হচ্ছে কি ভেঙে ফরেন ল্যাঙ্গুয়েজ, তো হোয়াট ডাজ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ মিন, দেন তারপরে তোমাকে মোটিভেশনের একটা কনসেপ্ট তুলে প্রশ্ন দেয়, এই প্রশ্নটা, যে এক্সামিন দ্য রোল অফ মোটিভেশন ইন লার্নিং অফ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো যদি ডিফারেন্স না দেয়, তোমাকে দু টাইপের প্রশ্ন কাইন্ড অফ ঘুরে ফিরে দেবে, ঠিক আছে। এবারে যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, হোয়াট আর দ্য টিচিং স্ট্র্যাটেজিস অফ ইংলিশ এজ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবং তোমাদের ফরেন ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট তুলে প্রশ্ন দেবে বলেছি, ঠিক আছে, নর্মালি ফরেন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখে যাবে। এবং আরেকটা টপিক তোমাদের আমি দিয়েছি, বাট তোমরা অনেকে বোঝোনি, আই ডোন্ট নো বুঝেছো কিনা, ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইএফএল মানে ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এই সরি ফরেন ল্যাঙ্গুয়েজ। তো তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা হচ্ছে কি, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে কি, ধরো আমরা যে ভাষায় ছোটবেলা থেকে কথা বলে আসছি, মাদার টাং যেটা আমাদের, সেটা হচ্ছে কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দেন তারপর আমাদের অফিসিয়াল কাজের জন্য যে সমস্ত একটা ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করা হচ্ছে, দেন সেটা হচ্ছে কিছু তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবং তারপরে ফরেন ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট আছে, ওটা আরও গুলাবে, আমি বলছি না। তো ওই ব্যাপারটা, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা একটু তো দেখেছিও, ওটা লাগবে না। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের একটা টপিক আছে, এটা হচ্ছে কিছু বেনিফিটস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শোনার, মানে অ্যাকচুয়ালি এ করার আগে, মানে বেনিফিটসটা কি, এই প্রশ্নটা, হোয়াট আর দ্য বেনিফিটস অফ লার্নিং ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো ঘুরিয়ে ফিরে দেয় পার্টিকুলারলি প্রশ্নটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট। দুটো প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, এই প্রশ্নটা তোমাদের মেথড বলেছে ইম্পর্টেন্ট, তো মেথড কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক করে দিয়েছি, যদিও সমস্ত মেথড করে গেলে সব থেকে সেফ, বাট তাও কয়েকটা স্টার মার্ক করে দিয়েছি আমি। গ্রামার টাচের মেথডের সঙ্গে ডিরেক্ট মেথড দেবে, এবং ডিরেক্ট মেথডের সঙ্গে বা গ্রামার টাচের মেথডের অনেক ভ্যারাইটি অফ প্রশ্ন পার্টিকুলারলি হয়। আমি তোমাদের যখন ওই ইউটিউবে লাইভে আসবে তখন দেখাবো যে পার্টিকুলারলি ডিরেক্ট মেথড যদি সেপারেটলি আসে তাহলে কেমন ধরনের প্রশ্ন দিতে পারে, ডিরেক্ট গ্রামার টাচের মেথড যদি সেপারেটলি আসে একটা যদি দেয় তাহলে কেমন ধরনের প্রশ্ন দিতে পারে। বেসিক্যালি যদিও লিখে দিয়েছি আমি, যেমন এখানটায় গ্রামার ট্রান্সলেট মেথডের সঙ্গে ডিরেক্ট মেথডটা ডিফারেন্স দেবে, বা তোমাকে শুধু গ্রামার ট্রান্সলেট মেথড দিয়ে তোমাকে বলতে হবে, বলে যে গ্রামার ট্রান্সলেট মেথডের মেরিটস ডিমেরিটস এবং ক্লাসরুম অ্যাপ্লিকেশনটা লেখো, বা ডিরেক্ট মেথডের মেরিটস ডিমেরিটস ক্লাসরুম অ্যাপ্লিকেশন লেখো। তো সেপারেটলি আসলে এইভাবে আসবে। বা শুধু ডিরেক্ট মেথডে একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে কি ডিরেক্ট মেথড অফ ইংলিশ হেল্প দ্য লার্নার ইন ডিসকভারিং দ্য ইম্পর্টেন্স অফ স্পিকিং। বা একটা দুটো তোমাদের সব থেকে সহজ যদি প্রশ্নের কথা, তাহলে এই প্রশ্ন তোমরা পাবে, যে কোনো দুটো মেথড ডিসকাস করো। এবং বা শুধু গ্রামাটারিক্যাল মেথড অফ টিচিং ইজ বেনিফিশিয়াল স্টুডেন্ট, এইভাবে কিন্তু প্রশ্ন দেয়, এই লার্নার প্রশ্ন দেয় তোমাদের। এবার আর একটা মেথড, যেটা এই দুটো মেথডের পরে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। প্রশ্নটার শর্ট ফর্ম হচ্ছে কি টিবিএলটি। তো টিবিএলটি এলে আবার ঘুমিয়ে পড়ো না, তো টিবিএলটিটা ইম্পর্টেন্ট। টিবিএলটির সঙ্গে আর একটা ডিফারেন্স দেয়, সেটা হচ্ছে কি যে নোশনাল ফাংশনাল অ্যাপ্রোচ। এখানটা দুটো মেথড কাইন্ড অফ হচ্ছে কি রয়েছে, যারা নোটসটা এইভাবে প্রিপেয়ার করছো তখন দুটো মেথড কভার হয়ে যাবে, বুঝতে পারছো। নেক্সট আসছি, নেক্সট ভাইটাল টপিক, পরপর করবে যেভাবে দিয়েছি তাহলে সুবিধা হবে। এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা তুলে যে প্রশ্নটা আসে এটা দেখালাম, সেটা দেখে নিও, এর আগেবারে মক টেস্ট এটা, এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারটা।
এবার আসছে হচ্ছে কি যে পরের টপিকটা এলএসআরডব্লিউ। এলএসআরডব্লিউ থেকে যত রকমের ভ্যারাইটি অফ প্রশ্ন হয় আমি তোমাদের যখন ওই লাইভ ক্লাসটা করাবো সেখানটা দেখিয়ে দেবো। তোমাদের পার্টিকুলারলি ম্যাক্সিমাম যে প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসছে, মানে লাস্ট ইয়ার তোমাদের 2024-এর আগের কথা বলছি, ওই যে রাইটিং স্কিল কেমন এসছে না, ওটা প্রিভিয়াস ইয়ার থেকে এসছে পার্টিকুলারলি। বাট প্রিভিয়াস ইয়ারে রাইটিং স্কিলের সাথে জুড়ে জুড়ে দিত, রিডিং স্কিল দিত, বা রাইটিং স্কিলের সাথে ওরাল স্কিল দিত। আর ওরাল মানে হচ্ছে স্পিকিং, হ্যাঁ আর গুলাবে না। আবার রাইটিং স্কিলের সাথে লিসনিং স্কিল দিত, তো অ্যাড জয়েন করে আসতো পার্টিকুলারলি। তো এর আগের বারে 2024 শুধু রাইটিং স্কিল দিয়ে দিয়েছে, তো অবাক হওয়ার কিছু নেই। শুধু লিসনিং স্কিল দিতে পারে, শুধু স্পিকিং দিতে পারে, শুধু রিডিং স্কিল দিতে পারে। বাট ইউজুয়ালি রিডিং রাইটিং বা রিডিং লিসেনিং বা রিডিং স্পিকিং ওই দুটোকে কম্বাইন করে দিলে দিতে পারে, বা সেপারেটলি দিতে পারে। তো তোমাদের পার্টিকুলারলি একটা ওভারঅল নোটস বানাবে, যেহেতু টাইম নেই আর, বা যারা করেছো খুব ভালো করেছো। সেপারেটলি কয়েকটা করবে, সেপারেটলি করলে তোমাদের যে দুটো একসাথে দেওয়া করে আসতে পারবে। তো যেহেতু রাইটিং স্কিল চলে এসেছে, রাইটিং স্কিলটা একটুখানি লাস্টের দিকে করবে। রাইটিং স্কিলটা করলে রাইটিং এর সাথে রিডিং একসাথে কম্বাইন করে করবে, আর ওরালের সাথে লিসেনিং একসাথে কম্বাইন করে করবে। যারা নোটস কিনেছো দেখবে এইভাবেই করা, লিসেনিং এর সাথে ওরালটা একটা নোটস এবং রিডিং এর সাথে রাইটিং একটা নোটস, তাহলে চারটেই হচ্ছে কি তোমার কভার হয়ে গেল। এবার প্রশ্ন কতভাবে ঘুরে আসতে পারে দেখে নাও। লিসেনিং স্কিলটা আসলে, হাউ ক্যান দ্য লিসেনিং স্কিল অফ এ লার্নার বি এভালুয়েট দ্য ক্লাসরুম, বা বলতে পারে হাউ উইড ইউ ডিফাইন অ্যান্ড ডিফারেন্সিয়েট ফর্মাল এবং ইনফর্মাল অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, হাউ ক্যান ওরাল স্কিল অফ এ লার্নার বি অ্যাসেসড। নেক্সট হচ্ছে কি যে আইডেন্টিফাই স্পেসিফিক প্রবলেমস লার্নার্স ফেসড ইন ডেভেলপিং রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। এই যে তোমাদের যে টপিকটা পার্টিকুলারলি ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছে, যে মানে এলএসআরডব্লিউ প্রবলেম অ্যান্ড সলিউশনস, এটাও কিন্তু দেখে রাখতে হবে। মানে কোন অবজেক্টিভে, মানে কোন উদ্দেশ্যে পার্টিকুলার এলএসআরডব্লিউ শেখা হয় এবং শেখার সময় কোন কোন প্রবলেম ফেস করা হয়। আমি তো দুটো দিয়েছি মানে এখানটায়, কোথায় প্রশ্নটা, এই তো এই যে দিয়েছি দুটো প্রবলেম, কোন কোন প্রবলেম ফেস করে, ঠিক আছে, রিডিং এবং রাইটিং স্কিলের, ওটা তো দিয়েছি। প্লাস তোমরা আরও যে দুটো মানে এলএসআরডব্লিউর মধ্যে বাদ বাকি দুটো পড়ে রয়েছে সেটাও কিন্তু দেখে রাখবে। নেক্সট রেমেডিসগুলো দেখে রাখবে, স্ট্র্যাটেজিস, মানে ওই যে স্ট্র্যাটেজিসগুলো ফলো করা হয় ওকে শেখানোর জন্য, সেটাও কিন্তু দেওয়া পার্টিকুলার এখানটায়। তো এই টপিকটা এলএসআরডব্লিউ পুরোটা যেটুকু টপিক সিলেবাসে মেনশন করা আছে সমস্ত কভার করা, বুঝে গেছে। তোমাদের সমস্যাটা হবে প্রশ্ন বুঝবে না, এটা আগেবারে হয়েছিল। তো তোমাদের মাথা ঠান্ডা রাখতে হয় ফার্স্ট কথা ডিল করার জন্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে হোয়াট দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার, মানে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, কোন কোন কোয়ালিটিস থাকতে হবে কোন একটা ল্যাঙ্গুয়েজ লার্নারের, দ্যাটস দ্য প্রশ্ন। তো ওই যে মোটামুটি হচ্ছে আর একটা প্রশ্ন দেয় এখান থেকে, রোল অফ মোটিভেশন ইন লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি ওই কোয়ালিটিসগুলোর মধ্যে একটা কোয়ালিটি রয়েছে, সেটা হচ্ছে কি মোটিভেশন। কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখবে, মোটিভেশন না থাকলে কি করে শিখবে? তো দ্যাটস দ্য কোয়ালিটি অফ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার। তো শুধু মোটিভেশন দিয়েও কিন্তু প্রশ্ন দেয়। নেক্সট হচ্ছে কি যে কালচারাল অ্যাওয়ারনেস ঘুরে ফিরে দিতে পারে, বা মানে কোয়ালিটিস দিতে পারে। দেন তারপরে হচ্ছে কি তোমাকে মেন যে জিনিসটা ফোকাস রাখতে হবে গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের, সেটা হচ্ছে কি এই 3 টপিক। যখন গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের কনসেপ্টটা পড়বে তখন গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের বৈশিষ্ট্য, আচ্ছা এই ফিচার্স মানে ক্যারেক্টারিস্টিক্স, আর একটা ওয়ার্ড যদি ঘুরিয়ে আসে আবার ঘাবড়ে যেও না। তো ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, এবং হোয়াট কাইন্ড অফ দ্য স্টাইল দে অ্যাডপ্ট বা টিচার অ্যাডপ্ট টু লার্ন বা ডেভেলপড এ ল্যাঙ্গুয়েজ লার্নার, এইভাবে কিন্তু ঘুরে দিতে পারে। কোন কোন স্ট্র্যাটেজিসগুলো ফলো করা হয় নর্মালি একটা গুড ল্যাঙ্গুয়েজ লার্নার হতে গেলে, সেটা কিন্তু দিতে পারে। তো এই ব্যাপারটা মাথায় রাখবে যে ফিচার্স, লার্নিং স্টাইল এবং স্ট্র্যাটেজিস পড়তে হবে তোমাকে গুড ল্যাঙ্গুয়েজ লার্নার টপিকটা থেকে। দেন বাদ বাকি হচ্ছে কি যে একটা প্রশ্ন দেয়, মিস্টেক্স আর দ্য পোর্টাল অফ দ্য ডিসকভারি, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যাই হোক, এই 6টা প্রশ্ন খুব ভালো করে করবে, ঠিক আছে, এই 6টা প্রশ্ন খুব ভালো করে করবে। আশা করছি যারা একদম প্রিপারেশন একদম খারাপ, তো এই 6টা প্রশ্ন করলে তোমরা অনেকটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যে মোটামুটি 3টে লিখতে হবে, 3টির মধ্যে থেকে 3টে পেয়ে যেতে পারো পার্টিকুলারলি যদি 15 মার্কসের প্রশ্নগুলো করো। আর শুধু 20 মার্কসের প্রশ্ন করে যাচ্ছ, স্টার মার্ক করা প্রশ্নগুলো আর 50 মার্কসের প্রশ্নগুলো করোনি, তাহলে চাপে। আমি সেইভাবে দিয়েছি তোমরা 50 মার্কসের প্রশ্নগুলো করে বলে। আর একটা প্রশ্ন রেখেছি 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথডের সাথে নোশনাল ফাংশনাল অ্যাপ্রোচ। এবার দেখো, নোশনাল ফাংশনাল অ্যাপ্রোচটা তোমরা এর ওপরে করে নিচ্ছ, তো এখানটায় অডিও লিঙ্গুয়াল মেথড তোমাকে এক্সট্রা করতে হচ্ছে, ঠিক আছে। আমি ঘুরে ফিরে তোমাকে প্রত্যেক কটা মেথডে করে দিচ্ছি, হচ্ছে ব্যাপার। এক্সট্রা প্রশ্ন দেখো, এক্সট্রা প্রশ্নের মধ্যে হচ্ছে কি যে এই গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের কনসেপ্টটা থেকে আর একটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে কি রোল অফ দ্য টিচার। আচ্ছা আমি হাত দিয়ে স্ক্রিনে লিখছি,
ওই কারণের জন্য এরকম স্পেলিং মানে রাইটিং স্টাইলটা আসছে। তো তোমাকে পার্টিকুলারলি টিচারের রোলটা দেখতে হবে, টিচারের রোলটা কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সেটা এখানটায় মেনশন করা আছে, সমস্ত রকমের প্রশ্ন। হাউ ক্যান এ টিচার এফেক্টিভলি হেল্প স্টুডেন্ট ইন ইম্প্রুভিং হার বা হিজ রাইটিং স্কিল, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে কি, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য টিচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং must be aware of both the usefulness of methods and the needs to go beyond them. But what are the rules and resources the teacher teaching ELT in a classroom construct? তো তোমাকে রোল অফ দ্য টিচার এবং তারপরে গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, ওই দুটো টপিক ভালো করে দেখে রাখতে হবে, এই রোল অফ দ্য টিচারও দেখে রাখবে। নেক্সট ওই যে প্রশ্ন যেটা আর কি নর্মালি প্রথমে দেখালাম যে মক টেস্ট থেকে আগের পারে, এই প্রশ্নটা, হোয়াট ইজ দ্য meant by English as a foreign language, how can a learning EFL benefits the learner, এটা উপরে দিয়ে দিয়েছে, তাও দিলাম একটা প্রশ্নকে জাস্টিফাই করার জন্য। সেটা হচ্ছে কি, নেম অ্যান্ড এক্সপ্লেন এনি টু মোস্ট ইম্পর্টেন্ট স্কিল রিকোয়ার্ড ফর এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার অফ ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। মানে স্কিল কি থাকতে হবে, এবার তোমাদের এই জায়গাটা একটুখানি গোলাতে পারে, ওই কারণের জন্য রাখলাম। দেখো তোমরা LSRW আর একটা গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের স্কিল বা কোয়ালিটিসে গোলাবে। LSRW হচ্ছে কি যে ওগুলো একটা স্কিল, বাট তোমাকে যখন ইম্পর্টেন্ট স্কিল বলবে তখন তোমাকে মানে পার্টিকুলারলি মোটিভেশনের গুলোকে মার্চ করে লিখতে হবে। LSRW স্কিলের মধ্যে পড়ে, যখন তোমাকে এই যে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল বলবে তখন তোমাকে কাইন্ড অফ LSRW এর সঙ্গে মোটিভেশনসগুলো কিন্তু মার্চ করতে হবে। নর্মালি হচ্ছে কি রোল অফ মোটিভেশনও কিন্তু নর্মাল একটা স্কিলসের মধ্যে পড়ে। যাই হোক, একটা গোল মেলে তাও দেখে রাখবে। তো এই 7টা প্রশ্ন বা 6টা প্রশ্ন ভালো করে পড়ার পরে এই রোল অফ দ্য টিচার এবং এই যে এই ফরেন ল্যাঙ্গুয়েজের কনসেপ্টে এই প্রশ্নটা ভালো করে দেখে রাখবে, মোটিভেশনের ব্যাপারটা ভালো করে দেখে রাখবে। এবার 15 মার্কসের জন্য আসি। 15 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, হোয়াট আর দ্য প্রাইমারি এইমস অফ টিচিং ইংলিশ এজ এ ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, বা ইংলিশ শেখানোর এমটা কি, বা হচ্ছে কি চেঞ্জ ইন পার্সপেক্টিভসগুলো কী কী, ঠিক আছে, এবং হাইলাইট মেজর ইস্যুস কারেন্টলি ফেসড বাই দ্য টিচার ইন ইন্ডিয়া বাইল্যাঙ্গুয়াল ক্লাসরুম। তো ওভারঅল লাস্ট টপিকটা সিলেবাসে মেনশন করা, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তাও। নেক্সট আরেকটা প্রশ্ন রেখেছি, যেহেতু স্টার মার্ক করে নি, তোমরা চাইলে এই দুটো টপিক লিখে রাখতে পারো। ঠিক আছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা CLT, এটা এর আগের বারে মকে রেখেছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি। CLT এর আগেবারে মক টেস্টে দেখবে এই প্রশ্নটা পার্টিকুলার, এটা আগেবারে মক টেস্টে রেখেছিলাম পার্টিকুলারলি CALL মানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা দেখে রাখতে পারো। এবং সাথে হচ্ছে কি যেটা তোমাদের পড়ে গেছে এর আগের বারে, তাও ডিফারেন্স দিতে পারে, সেটা হচ্ছে কি গ্রামারের সাথে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং তোমরা পরে লাস্টে করতে বলছি, লাস্টে করলে তোমরা জাস্ট ডিফারেন্স হিসেবে দেখে যাবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট স্টার মার্ক করা, সেটা হচ্ছে কি যে হাউ ইজ নোয়িং দ্য লার্নার ইম্পর্টেন্ট ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড আইডেন্টিফাই দ্য প্রাইমারি প্রবলেম ফেসড বাই দ্য ইন্ডিয়ান লার্নার্স অ্যাকর্ডিং লিসেনিং এবং স্পিকিং স্কিলস। এবং তারপর হচ্ছে কি যে ডিফাইন দ্য টার্ম অ্যাকুইজিশন লার্নিং, হাউ ডু ইউ টু টার্ম ডিফার ইন ELT, and how is language acquisition different from language learning, consider the major factors affecting the language acquisition. নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা, এই যে মিনিং, আচ্ছা সাবস্টেন্স ফর্ম অ্যান্ড মিনিং, এই 3 টপিক ঘুরিয়ে ফিরে দিতে পারে এবারে 15 মার্কসের জন্য। 20 মার্কসের জন্য দেওয়ার চান্স খুব একটা নেই, দিলে একটা টপিক দেবে, বাট এই টপিকটা বাদ দিতে পারো তুমি। নর্মালি 50 মার্কসের জন্য দেখে যাও, বাট বাদ দাও 20 মার্কসের জন্য। আর একটা প্রশ্ন দিয়েছি দেখে রাখতে, আদারওয়াইজ বাদ দাও। নেক্সট আমি তোমাদের যেটা বললাম পার্টিকুলার হচ্ছে কি 2টো বা 2টা, আদারওয়াইজ সন্ধ্যেবার দিকে তোমাদের আমি একটা লাইভ ক্লাস করে দেবো। অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে, যদিও আমি ওগুলো শেয়ার করি না, যারা নোটস তাদেরকেও শেয়ার করে, শুধু পেড ব্যাচ স্টুডেন্টের কাছে শেয়ার করে দেওয়া করেও আছে। বাট তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমরা যে সমস্ত টপিকগুলো করেছো সেই টপিকগুলো থেকে কেমন ধরনের ভ্যারাইটি অফ প্রশ্ন পার্টিকুলার দেয়, এবং আগের বারেও প্রিভিয়াস থেকে প্রশ্ন কমন পড়েছে, আমরা দেখিয়ে দেবো ওগুলো, ঠিক আছে, লাইভ ক্লাস মানে একটা টাইম পাবো তখন। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, পরীক্ষা ভালো হলে জানিও, এবং কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নর্মালি মাইনারটা হয়ে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ করো, সব থেকে সুবিধা হবে, তাহলে তোমাদের একটা জায়গায় সমস্ত পেপারগুলো পড়তে পারবে, মানে ইংলিশ 8 পেপার পড়াবো প্লাস মাইনার এবং এইসিটা হচ্ছে কি দেখিয়ে দেবো কাইন্ড অফ। জাস্ট ওয়ান টাইম তোমাকে 200 থেকে 250 টাকা মতো পে করতে হবে, বেশি একবারই পে করতে হবে, নোটসের টাকাটা পে করতে হবে জাস্ট নর্মালি, আর কিছু না। সো থ্যাংক ইউ।